নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এর তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের টোটাল 7টি বিভিন্ন পজিশনে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রতিটি পজিশনে বিভিন্নভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। নোটিফিকেশনে আবেদন শুরু হয়ে গেছে। নোটিফিকেশনটি ক্লোজ হবে বিকেল 5টার আগে আবেদন করবেন এবং 5ই জুলাই 2024 তারিখের আগে এর লাস্ট ডেটটি রাখা হয়েছে, যেখানে আপনাদের 100 টাকা আনরিজার্ভ ক্যাটাগরি এবং 50 টাকা রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে, যেটা কিনা যে অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের পেমেন্ট করতে হবে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তমলুক ব্রাঞ্চ এবং আইএফএসসি কোড হচ্ছে এইটা। অবশ্যই মনে রাখবেন, প্রুফ অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি শুড বি অ্যাটাচ উইথ দ্য অ্যাপ্লিকেশন। আপনারা যেই অ্যাপ্লিকেশনটি করছেন তার সাথেই আপনাদের অ্যাপ্লিকেশন ফি এর পেমেন্ট প্রুফটি অ্যাটাচ করতে হবে। যদি আপনারা অ্যাটাচ না করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই সেলফ অ্যাটাচ ফটো আপনাদের অ্যাটাচ করতে হবে আপনাদের অফলাইন অ্যাপ্লিকেশনে। তারপর আপনাদের এজ অফ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড রাখতে হবে মাধ্যমিকের। তার সাথে সাথে আপনাদের অ্যাড্রেস প্রুফ এবং ফটো আইডেন্টি প্রুফের জন্য ভোটার কার্ড অথবা আধার কার্ড। তার সাথে সাথে আপনারা যদি কাস্ট সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করবেন এবং অল নেসেসারি মার্কশিট অফ অল এডুকেশন কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট অ্যাটাচ করতে ভুলবেন না, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা রয়েছে। অবশ্যই মনে রাখবেন, অফার লেটার এবং জয়নিং লেটার এখানে কনসিডার করা হবে না, অর্থাৎ অফার লেটার এবং জয়নিং লেটার যদি আপনারা দিয়ে থাকেন তাহলে এটি সঠিক তথ্য হিসাবে ধরা হবে না। এবং অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে এনওসি সার্টিফিকেট আপনাদের দরকার হবে, যেটা আপনারা আপনাদের নিজস্ব কর্মরত অফিস থেকে পেয়ে যাবেন। এখানে মনে রাখবেন যে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ ফিল আপ করবেন, যেটা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন। ডেসক্রিপশনে থেকে ক্লিক করলেই এই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করবেন। পিডিএফটি সবার নিচে গেলে দেখতে পারবেন 6th এবং 7th পেজে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটা ফিল আপ করে এবং নেসেসারি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাদের এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট কিংবা নিজে গিয়ে আপনাদের দিয়ে আসতে হবে, যেটা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ হেলথ, পূর্ব মেদিনীপুর। পিন হচ্ছে 721636। অবশ্যই মনে রাখবেন, এটি 5 জুলাইয়ের আগে বিকেল 5টার আগে আপনাদের পৌঁছে দিতে হবে। এবার চলুন দেখিনি এই নোটিফিকেশনে আপনাদের 7টি যেই পজিশন দেওয়া রয়েছে সেই পজিশনগুলোর কী কী এসেনশিয়াল ক্রাইটেরিয়া এবং অন্যান্য তথ্যগুলো রয়েছে। প্রথমে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যেখানে একটিমাত্র ভ্যাকেন্সি আছে এসসিদের জন্য, যেখানে সর্বোচ্চ 40 বছর বয়সে আপনারা আবেদন করতে পারবেন। 1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স ধরা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলতে হলে ক্লিনিক্যাল সাইকোলজি যে কোনো ইনস্টিটিউট অ্যাপ্রুভড এবং রিকগনাইজড বাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া RCI এর রিকগনাইজ থাকতে হবে, অথবা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সাইকোলজি অথবা ক্লিনিক্যাল ফিলোসফি ইত্যাদিতে। এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং যেটা বলা হয়েছে এটি হবে যে কোনো হসপিটালের ডিস্ট্রিক্ট, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার যে কোনো স্থানে, অর্থাৎ যে কোনো হসপিটালে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে, যেখানে 30,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি রাখা হয়েছে। এখানে সিলেকশন প্রসেসটি আপনাদের টোটাল 100 মার্কসের মধ্যে হবে, যেখানে 70 মার্কস রাখা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনে, যেখানে গ্র্যাজুয়েশনের জন্য 30 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনে 30 মার্কস, এমফিল এক্সপিরিয়েন্স 15 মার্কস এবং ইন্টারভিউর জন্য 15 মার্কস রাখা হয়েছে। একইভাবে কাউন্সিলরের জন্য একটিমাত্র ভ্যাকেন্সি, যেটা হচ্ছে এসটিদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র, যেখানে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে 1/2024 তারিখ অনুযায়ী আপনাদের এখানে ধরা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলতে গ্র্যাজুয়েশন লাগবে সোশ্যাল সায়েন্সে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। অবশ্যই পারদর্শী হতে হবে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলে। তার সাথে সাথে আপনাদের MS অফিস এবং আদার কম্পিউটার স্কিল এর নলেজ থাকতে হবে অফিস ওয়ার্কের জন্য, এবং বাংলা ভাষার দক্ষতা থাকতে হবে, লিখতে এবং বলতে জানতে হবে, এবং আপনাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ সেক্টর কিংবা সোশ্যাল সেক্টরে। এখানে ডিসেবল ক্রাইটেরিয়ার মধ্যে মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স। এখানে মাস্টার ডিগ্রি আপনাদের দরকার হবে সোশ্যাল সায়েন্সের মধ্যে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউটের আন্ডারে। এখানে তারপর বলছে আউট অফ দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কাউন্সিলিং সার্ভিস যে কোনো হেলথ সেক্টরে। তারপর এই কাউন্সিলর পজিশনে আপনাদের যে পোস্টিংটি করানো হবে সেটা হবে যে কোনো হসপিটালে ওই রাজ্যের, যেখানে ডিপার্টমেন্ট হবে DH, SDH অথবা SSH ডিপার্টমেন্টে, এবং আপনাদের এখানে মান্থলি স্যালারি 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এবং এখানেও আপনাদের মোড অফ সিলেকশনটি রাখা হয়েছে একাডেমিকে 40 মার্কস এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সে 10 মার্কস এবং রিটেন টেস্টে 50 মার্কস। এইভাবেই আপনারা প্রতিটি পজিশনের সমস্ত তথ্যগুলি খুব সহজেই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক থেকে। সেখান থেকে ক্লিক করে পিডিএফটি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ তথ্যগুলি আপনারা খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। যেখানে সম্পূর্ণ পজিশনগুলো আমি তুলে ধরছি না, সব আপনাদের কাছে ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে। সবার শেষে যেই পজিশনটি রয়েছে ব্লাড সার্ভিসের আন্ডারে ল্যাবরেটরি টেকনিশিয়ান পজিশনটি, যেখানে আপনাদের 2টি মাত্র ভ্যাকেন্সি আছে। তার মধ্যে একটি হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট এসসিদের জন্য, একটি হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, যেখানে আপনাদের 40 বছর সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে। এর চেয়ে বেশি হলে চলবে না, যেটা ধরা হবে 1/2024 তারিখ অনুযায়ী। এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স নিয়ে, তার সাথে সাথে আপনাদের DMLT অথবা DLT থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটি থেকে, অথবা যদি উপরের এই কোয়ালিফিকেশনটি না থাকে তাহলে অবশ্যই আপনাদের BMLT থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, অথবা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যে কোনো রেকগনাইজড গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে আপনাদের হতে হবে। এবং তৃতীয় পয়েন্টটি হচ্ছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটারে জ্ঞান থাকলেই চলবে। এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে ব্লাড ব্যাঙ্কে, যেখানে আপনাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। একাডেমিক্সে 10 মার্কস, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, রিটেন টেস্টের 10 মার্কস এবং ইন্টারভিউতে 10 মার্কস, টোটাল 100 মার্কসের মধ্যে আপনাদের সিলেকশন প্রসেসটি কন্ডাক্ট করানো হবে। এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজেই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবে। ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক
দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখান থেকে কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশান পোস্ট করে থাকি। এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ চলে এসেছে, যেটি ডাউনলোড করলেই আপনারা খুব সহজেই প্রতিনিয়ত প্রতিটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। তাই সবাইকে আবেদন রইল আমাদের ওই অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।